আপনি দেখেন তিনি কিন্তু একদিন একবারও বলেন নাই গণতান্ত্রিক রাষ্ট্রে, তিনি একই সাথে একবারও বলেন নাই যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন। মুক্তিযুদ্ধ শব্দটাই তার মুখে আসতে চায় না। মানে মুখে দুই একবার যদি ভুলে আসে মনে হয় সে ব্যথা পায়। অথচ বিএনপি কোন দিকে যাবে সেটা আমরা তাদের অতীত যদি দেখি, খুব বেশি দিক না। আগে পাকিস্তানের দিকে যেত, এখন আফগানিস্তানের দিকে যাবে। এর চেয়ে বেশি গেছে না। তার মানে কি, মানে পাকিস্তান বিগারিস্তান হয়ে গেছে, আর জামাত তাকে জাকাতিস্তান বানাবে। তাহলে কোন পথে বিএনপির রাজনীতি? শোক তো শেষ, শোক প্রকাশ শেষ। এখন বিএনপির দলীয় শোক হচ্ছে 7 দিন, সরকারিভাবে আজকে শোক শেষ হয়ে গেল, 5 মিনিট আগেই শেষ হয়ে গেল শোকের দিন। বিএনপির রাজনীতি আসলে কোন পথে? সব শেষ, একেবারে যদি একটা সামারি দেন। তারেক রহমানের বিএনপি রাজনীতি, বিএনপি রাজনীতি একটা হলো, তারা এখন এই মুহূর্তে নিজেরা আভ্যন্তরীণ কোন দলে ব্যতিব্যস্ত হয়ে উঠবে, এইদিকে যাবে। আর দ্বিতীয়ত তারা জামাতের সহায়তা বা জামাতের সাথে মিলকে জুলকে একটা সরকার যদি নির্বাচন হয়, তাহলে একটা একতরফা নির্বাচনের মাধ্যমে, যেটাকে ইলেকশন না বলে সিলেকশন বলাই ভালো, তার মাধ্যমে তারা ক্ষমতা দখলের স্বপ্ন দেখতেছে। এটা তাদের পরিকল্পনা। কিন্তু তাদের এই পরিকল্পনায় বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং সাধারণ জনগণ বাগড়া দিয়ে বসবে। এত সহজে তাকে পার পেয়ে যেতে দেবে না। কারণ অনেকেই মনে করেছিল যে তারেক রহমান আসলে দেশে, এই দেশের স্বাভাবিক অবস্থা বিরাজ করবে, আইন শৃঙ্খলা। কিন্তু আমরা তা দেখি নাই। আমরা এও দেখেছি যে খালেদা জিয়ার জানাজায় ছাত্রলীগের বা আওয়ামী লীগের পক্ষের লোক বলে তাকে মানে পক্ষের লোক মনে করে তাকে পিটানো হয়েছে, মারা হয়েছে, মানে পেটানো হয়েছে, আহত করা হয়েছে। এটা আমরা দেখেছি। এমনকি তারা, আপনি দেখেন, এই যে খালেদা জিয়া মরার পরে, মরে যাওয়ার পরে তার যেগুলো পোস্টে জামাতের যেভাবে লেগেছে, তাদের বিরুদ্ধে কিন্তু বিএনপির কোনো টু শব্দটি নেই। বিএনপির অফিসিয়াল তো কোনো বক্তব্যই নাই। 2-4 জন ছাড়া, শতকরা 2-1 জন, 2-4 জন হয়তো বিএনপির প্রতিবাদ করেছে। এছাড়া 95% কোনো বক্তব্যই দেয়নি তাদের বিরুদ্ধে। যেখানে যেখানে তারেক রহমানের বিরুদ্ধে পোস্ট দিলে বহু কিছু করে ফেলা হয়, আওয়ামী লীগের লোক হলে তাকে পেটানো হয়, মামলা করা হয়, এখানে তো কোনো কিছুই তারা বলে নাই। তো বিএনপি এখন যে দিকে যাচ্ছে, আপনি যে শিরোনামটা দিয়েছেন যে বিএনপি কোন পথে, বিএনপি বিএনপি এখন মনে করতেছে তারা ক্ষমতায় চলে গেছে। যেমন কিছুদিন আগে জামাত মনে করতো তারা ক্ষমতায় অংশীদার, তারা ক্ষমতায়, যদিও আনঅফিসিয়ালি তারাই ক্ষমতায়, তারা ভেবেছিল তারা অফিসিয়ালি ক্ষমতায় যাবে, চলে যাবে। বিএনপি এখন ধরে নিয়েছে তারা ক্ষমতায় চলে গেছে, তারা যা ইচ্ছা তাই করবে, এই দেশে আবার আগের মতোই তাদের রাজত্ব কায়েম করবে। তার সিমটম আমরা পেয়ে গেছি। কারণ ছাত্র দলের নেতার সাথে দেখা করার আগে তারেক রহমান জামাতের ছাত্র সংগঠনের সাথে দেখা করে। সুতরাং এতেই বোঝা যায়, ওই যে নূর নবী স্যার বলেছেন, শুরুতে বোধহয় বলেছিলেন মর্নিং শোজ দ্য ডেজ না কি যেন বললেন, যে সকালবেলা সূর্য দেখলে বোঝা যায় আজকে দিনটা কেমন যাবে। তো আমরা তারেক রহমানের সকালের সূর্যটা আমরা ভালো দেখি নাই। না সেটা গণতন্ত্রের জন্য, না সেটা বাংলাদেশের বিচার ও আইন শৃঙ্খলার জন্য, না দেশের অর্থনীতির জন্য। আমরা আমরা শুভ সকালটা আমরা দেখতে পাচ্ছি না। তারেক রহমান যেভাবে অনেক কেউ কেউ মনে করেছিলেন যে দীর্ঘদিন তিনি একটা উন্নত বিশ্বে ছিলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ছিলেন, একটি সেকুলার রাষ্ট্রে ছিলেন, যেখানে তিনি আশ্রয় নিয়েছিলেন সে সেকুলার রাষ্ট্রে, কিন্তু বাংলাদেশে এসে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন তিনি কোরআন সুন্নাহর বাইরে রাজনীতি করবেন না। তো এইগুলো বক্তব্য যদিও কেউ কেউ মনে করতে পারে এগুলো তার স্ট্যান্ডবাজি, মিথ্যা কথা বলেছে বা এমনি বলেছে, এগুলো আমরা এইভাবে মানতে রাজি না। কারণ আপনি সামনে কি বলেছেন আমরা সেটাই ধরবো। আমরা বিহাইন্ড দ্য স্ক্রিনে কি আছে ওটা আমরা ধাতব্যের, মানে ধর্তব্যের মধ্যে আনবো না আমরা, বা এটা সম্ভব না। আপনি আপনি দেখেন তিনি কিন্তু একদিন একবারও বলেন নাই গণতান্ত্রিক রাষ্ট্রে, তিনি একই সাথে একবারও বলেন নাই যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন। মুক্তিযুদ্ধ শব্দটাই তার মুখে আসতে চায় না। মানে মুখে দুই একবার যদি ভুলে আসে মনে হয় সে ব্যথা পায়। অথচ তিনি দাবি করেন তার বাবা একজন মুক্তি স্বাধীনতার ঘোষক, মুক্তিযোদ্ধা। অথচ তিনি মিটিং করেন স্বাধীনতা বিরোধীদের সাথে। বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় একটি দল, যেখানে যাদের এখনো সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতা চলে যাবে, সেই দলটা নিষিদ্ধ হয়ে আছে, তার ব্যাপারে তার কোনো বক্তব্য নাই। দেশের আইন শৃঙ্খলা, দেশের মব সন্ত্রাস নিয়ে তার কোনো বক্তব্য নাই। সুতরাং বিএনপি কোন দিকে যাবে সেটা আমরা তাদের অতীত যদি দেখি, খুব বেশি দিক না। আগে পাকিস্তানের দিকে যেত, এখন আফগানিস্তানের দিকে যাবে। এর চেয়ে বেশি গেছে না। তার মানে কি, মানে পাকিস্তান বিগারিস্তান হয়ে গেছে, আর জামাত তাকে জাকাতিস্তান বানাবে। এখন তারেক রহমান বাংলাদেশকে এবং বিএনপি কে কোন দিকে নিয়ে যাচ্ছেন, কোন স্থানের দিকে, সেটা আমরা অপেক্ষা করতে হবে দেখার জন্য।